হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস বাইটসের একটি ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করতে চলেছি, সেটা হচ্ছে কি যমুনা রিভার নিয়ে। আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে প্রথম পেজেই একটা হেডিং ছিল 10 কিল্ড অ্যাজ ওভার ক্রাউডেড বোট ক্যাপসাইজেস ইন যমুনা। ব্যাপারটা খুবই দুঃখজনক ঘটনা একটা, যেটা একদমই কাম্য না, কিন্তু তা সত্ত্বেও এই অ্যাক্সিডেন্টটি হয়েছে। কিন্তু আমরা যদি ইউপিএসসি পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যমুনা রিভার নিয়ে একটু পড়বো, যেটা ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট হয়ে যায়। যদি আমরা পিওয়াইকিউ দেখি, রেলিভেন্স 2019-এর এটা পিওয়াইকিউ। কনসিডার দ্য ফলোইং পেয়ার্স: বান্দরপুঞ্জ যমুনা, বারাসিংড়ি চেনাব, মিলাম মন্দাকিনী, সিয়াচেন নুব্রা, জেমু মানাস। এখানে কিন্তু যমুনা রিভারের কিন্তু মেনশন আছে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমাদের যমুনা রিভার আমাদের প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কিছু কিছু পয়েন্ট আমরা জেনে নেব, যেমন অরিজিন, 2 নম্বর হচ্ছে কি সিটিজ, কোন কোন সিটিজের উপর, কোন কোন সিটিজগুলো যমুনা নদীর উপর আছে, আর এনভায়রনমেন্টাল পলিউশন, যেটা যমুনা নদী দিল্লিতে এত বড় একটা, প্রতি বছর দেখি আমরা যে অলমোস্ট যে ঠান্ডাটা যখন পড়ে তার আগে আগে যে পলিউশন যেটা ক্রিয়েট হয়, যেটা ফেনার সৃষ্টি হয়। তো আমরা কিছু কিছু এরকম ইম্পর্টেন্ট ডেটা ফ্যাক্টস পড়ে নেবো, যেখান থেকে কিন্তু আমাদের প্রিলিমসে কিন্তু কোয়েশ্চেন ফ্রেম হতে পারে নেক্সট টাইম। আর একটা হচ্ছে কি রিভার বেসিন, রিভার বেসিনে কোন কোন স্টেট অবস্থান করে। তো চলো শুরু করা যাক। আচ্ছা, শুরু করার আগে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এই কন্টেন্ট সেম কন্টেন্ট তোমরা কিন্তু বাংলাতেও পেয়ে যাবে। সেম কন্টেন্ট যারা চাইছো যে বাংলায় রিড করতে, তো তোমরা প্লিজ রাইস আইস ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে তোমরা বাংলায় কন্টেন্ট পেয়ে যাবে। জিওগ্রাফিক্যাল প্রোফাইল যদি আমরা দেখি, অরিজিন যমুনোত্রী গ্লেশিয়ার অন দ্য সাউদার্ন স্লোপ অফ বান্দেরপুঞ্জ পিক্স। এইখান থেকে কিন্তু ইউপিএসসি 2009-এ কিন্তু 19-এ কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। লেন্থ, ইট ইজ দ্য লংগেস্ট ট্রাবিউটারি অফ দ্য গাঙ্গেস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেটা, মাথায় রেখো এটা। কনফ্লুয়েন্স কী হচ্ছে না, ইট মিটস দ্য গাঙ্গেস অ্যাট প্রয়াগরাজ। এখনকার আগে যেটা নাম ছিল এলাহাবাদ, সেটা নাম করা হচ্ছে এখন প্রয়াগরাজ। এবং এটা হচ্ছে কি পয়েন্ট অফ কি, ত্রিবেণী সঙ্গম। এটাকে কি বলে, ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী সঙ্গম মানে হচ্ছে গিয়ে যেখানে যমুনা, গঙ্গা অ্যান্ড মিথিক্যাল সরস্বতী, এই তিনটে রিভার মিলিত হয়েছে। যদি আমরা ফিজিক্যালি দেখি, আমরা যমুনা গঙ্গাকে দেখতে পাই, কিন্তু সরস্বতীকে রিভারকে আমরা দেখতে পাই না। তো পুরাণ অনুযায়ী বা হিস্টোরিক্যাল যে আমাদের ইন্ডিয়ান কালচারে যে মিথ যেটা আছে আর কি, মাইথোলজিক্যাল ফিগার অনুযায়ী আমরা দেখি, তো সেটা অনেকেই বলেন যে সরস্বতী রিভার নাকি আমাদের মাটির তল দিয়ে ফ্লো হচ্ছে। তো এটা হচ্ছে কি ত্রিবেণী সঙ্গম বলে। এবং কিছুদিন আগে 2024 আমাদের এখানে জানি যে আমরা এখানে খুব একটা যে বড় একটা যে মেলার সৃষ্টি হয়েছিল এখানে, প্রায় কুম্ভ মেলা, মহাকুম্ভ, মহাকুম্ভের যে প্রতিষ্ঠা হয়েছিল সেখানে প্রয়াগরাজ, এই জায়গাতেই ত্রিবেণী সঙ্গমের কাছেই। বেসিন স্টেট, কোন কোন স্টেট কভার করে যমুনা নদী? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, দিল্লি অ্যান্ড উত্তরপ্রদেশ। এটা কিন্তু মাথায় রাখবে, বেসিন স্টেটস মানে, বেসিন স্টেট মানে যমুনা নদী যাচ্ছে এখান থেকে জল কিন্তু কালেক্ট করে। এটা কিন্তু মাথায় রাখবে, রাজস্থানের উপর দিয়ে কিন্তু যমুনা নদী মানে প্রবাহিত হয় না। এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। তো বেসিন স্টেট যদি বলি, তো সেই ক্ষেত্রে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, দিল্লি অ্যান্ড উত্তরপ্রদেশ। এইগুলো আমাদের মোটামুটি একটা ইনফরমেশন, যেগুলো আমাদের ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট হতে পারে। এরপর আমরা দেখে নেবো যে ট্রাবিটারিজ। রাইট ব্যাঙ্কে কী কী আছে না, চম্বল সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চম্বলের উপরে আছে জানেন চম্বল সেঞ্চুরি, যেটা কিন্তু ইউপি, এমপি আর রাজস্থান, এই তিনটে স্টেটের উপর কিন্তু অবস্থিত। সেখানে দুটো ইম্পর্টেন্ট ড্যাম আছে, কি গান্ধী সাগর ড্যাম, রানা প্রতাপ সাগর ড্যাম। আর তার সাথে সাথে কী আছে না, সিন্ধ, বেদবা অ্যান্ড কেন। এইগুলো হচ্ছে কি রাইট ব্যাঙ্ক ট্রাইবিউটারি। লেফট ব্যাঙ্কে কি মধ্যে গেছে, হিন্ডন, হিন্ডন, টোন্স, ঋষিগঙ্গা। এগুলো হচ্ছে লেফট ব্যাঙ্ক ট্রাইবিউটারিজ। হিস্টোরিক্যাল অ্যান্ড কালচারাল সিগনিফিকেন্স যদি আমরা দেখি পয়েন্ট অফ ভিউ থেকে, দিল্লি একটা মেন সিটি, আগ্রা মেন সিটি যেখানে তাজমহল আছে, মথুরা অ্যান্ড বৃন্দাবন যে জায়গায় ইনসিডেন্টটি হয়েছে, এবং প্রয়াগরাজ। এবং এটার সাথে যদি আরেকটা সিটি দেখি, সেটা হচ্ছে ইটাবা। ইটাবা সিটিও কিন্তু যমুনা নদীর উপরে। এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস কী কী আছে না, পলিউশন অ্যান্ড অ্যামোনিয়া লেভেলস, ফ্রিকুয়েন্ট অ্যামোনিয়াস স্পাইসেক্স দ্য রিভার and disrupt the drinking water supply in the national capital region। তো এইগুলো আমাদের একটা
মোটা ওভারভিউ আমাদের যমুনা নদীকে নিয়ে, যেখান থেকে কোশ্চেন ফ্রেম হতে পারে। এখানে একটা স্যাম্পল এমসিকিউ দিয়ে রেখেছি, এমসিকিউটা প্লিজ তোমরা অ্যাটেন্ড করে নিও। আর এখানে তার এক্সপ্লেনেশন অ্যান্সারও দেওয়া আছে, এবং এটা হলো পিওয়াইকিউ লিঙ্কেজ। তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, আমাদের আদার্স টিম মেম্বার্স যারা আছে তারা মেন্স ওরিয়েন্টেড ডেলি দুটো টপিকের উপর কিন্তু ভিডিও নিয়ে আসে। একটা এডিটোরিয়াল এক্সপ্লেন্ড নামে আর একটা ডিপ অ্যানালিসিস নামে পরিচিত। এটার কন্টেন্টও তোমরা কিন্তু বেঙ্গলি অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশে পেয়ে যাবে, এবং তার ভিডিও ডিসকাশন বেঙ্গলিতে। এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ এই কন্টেন্ট বন্ধুদের শেয়ার করে দিও। আর অনেক অনেক ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য, এই কন্টেন্টকে দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।